একটা স্ট্রিং নাল হতে পারে, ব্ল্যাঙ্ক হতে পারে, অথবা এমটি হতে পারে। তো আমরা এইগুলো কিন্তু আমরা চেক করতে হয় বিভিন্ন সময় যে এটা একটা স্ট্রিং কি নাল আছে নাকি এমটি আছে কিনা, মানে এই জিনিসগুলো চেক করতে হয়। নইলে হচ্ছে যে বিভিন্ন সময় এক্সেপশনের সম্মুখীন হতে হয়। সো আমরা এগুলো কিভাবে চেক করব, কটলিনে এগুলো চেক করার জন্য ফাংশন রয়েছে। তো আমরা এখন সেটাই দেখব। আমি নিলাম ভাল বা মাই কান্ট্রি নেই, যেটা দেখে আসছে অলরেডি, স্ট্রিং সো ইকুয়াল টু বাংলাদেশ। আচ্ছা, তো মাই কান্ট্রি নিলাম। এখন আমি এখানে দিলাম যে ভাল, যেহেতু আমরা যদি একটা বুলিয়ান পেতে চাই, আমরা ইফ এলস দিয়ে কিন্তু আমরা লজিকটা চেক করতে পারি। তো আমরা একটা বুলিয়ান দিই, মাই চেক, সিএইচএসিকে চেক। হ্যাঁ, এটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান আমরা কি চেক করব, যে একটা এমটি কিনা বা এরকম, সো ব্ল্যাঙ্ক কিনা, মাই কান্ট্রি, হ্যাঁ, ডট ইজ, দেখেন প্রথমে আছে ইজ ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো আমরা প্রথমে ইজ ব্ল্যাঙ্কটা চেক করি, এখানে প্রিন্ট দেই, প্রিন্ট এলেন মাই চেক। আচ্ছা, তো এখন এটা রান দেই, রান দিলে কি আসছে, ফলস আসছে। কারণ কি, এটা তো ব্ল্যাঙ্ক না। হ্যাঁ, তো এটা যেহেতু ব্ল্যাঙ্ক না, সো এটা ফলস আসছে। আমি যদি এটাকে ব্ল্যাঙ্ক করে দিই, আমি এর ভিতরে লেখাটা কেটে দিলাম, তো এখন দেখেন ট্রু আসছে। তার মানে কি, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তাই ট্রু আসছে। এখন যদি আমার এখানে সাপোজ মনে করেন আমি কয়েকটা স্পেস দিয়ে রাখলাম, একটা বা কয়েকটা মাল্টিপল স্পেস দিয়ে রাখলাম, এখন কি এটাকে সে ব্ল্যাঙ্ক ধরবে কি না? হ্যাঁ, কারণ এখন কোনো ক্যারেক্টার নেই, অর্থাৎ কোনো লেখা নাই। কিন্তু যেহেতু লেখা নাই, সো এটা কিন্তু আসলে একটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই যে আবার ট্রু আসছে। হ্যাঁ, যদি লেখা না থাকে সেটা কিন্তু, এই যে আমরা এখানে একটা আর দিলাম, সাপোজ মনে করেন এখানেও স্পেস মানে অনেকগুলো স্পেসের মাঝখানে একটা আর, তো এটা কিন্তু এখন আর ব্ল্যাঙ্ক না, ইজ ব্ল্যাঙ্ক। তো ইজ ব্ল্যাঙ্ক, এটাকে ব্ল্যাঙ্ক না, ফলস আসছে। তার মানে এটা ফলস, ব্ল্যাঙ্ক না, একটা ক্যারেক্টার হলেও আছে। তার মানে হচ্ছে যে আমরা যদি এখানে ভিতরে স্পেস দিয়েও রাখি, তো এই ইজ ব্ল্যাঙ্ক হচ্ছে যে এই স্পেসটাকে হচ্ছে কোনো ক্যারেক্টার হিসেবে বিবেচনা করে না। হ্যাঁ, তো এই দেখেন ট্রু আসছে। তো এটা কিন্তু আসলে ব্ল্যাঙ্ক হিসেবেই কিন্তু গণ্য করতেছে, অর্থাৎ আপনি স্পেস দিয়ে রাখলেও এটা কিন্তু ব্ল্যাঙ্ক। তো এখানে লিখে রাখি যে consider space as blank, only space as blank। is blank এর জায়গায় আমরা এখন অন্য একটা চেক করব, যেটা কি val my chsk check 2। হ্যাঁ, তো এটা হচ্ছে বুলিয়ান equal to my country ডট ইজ এমটি। তো ইজ এমটিটা কী কাজে লাগে, তো আমরা এখন প্রিন্ট করি মাই চেক 2। আচ্ছা, তো এই যে মাই কান্ট্রি, এটা একটা এন্টার দিয়ে নিলাম। তো এই মাই কান্ট্রির ভিতরে কিন্তু এখন খালি। হ্যাঁ, তো এটা কিন্তু এমটি। তো আমি এখন রান দিই, তো এই যে ট্রু আসছে, সেকেন্ডটাও ট্রু আসছে। এখন আমি একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে রান দিলাম, দেখেন ফলস আসছে। অর্থাৎ সে কিন্তু স্পেসটাকে কনসিডার করতেছে যে হ্যাঁ ভিতরে কিছু একটা আছে, তার মানে কি খালি নয়। তো এটা কিন্তু হোয়াইট স্পেস। আচ্ছা, এটাকে বলা হয় যে হোয়াইট স্পেস। আমরা যদি এখানে অনলি স্পেস না দিয়ে হোয়াইট স্পেস অ্যাজ ব্ল্যাঙ্ক, আর এটা হচ্ছে কনসিডার স্পেস অ্যাজ নট এমটি। যদি একটা হোয়াইট স্পেস থাকে তাহলেও কিন্তু সে খালি নয় বিবেচনা করতেছে। আমাদের এখানে কিন্তু এটা কিন্তু নালও হতে পারে, একটা স্ট্রিং কিন্তু নালও হতে পারে। তো আমরা এখানে দেখি val my str স্ট্রিং, এখানে একটা হোয়াট চিহ্ন দিব। হোয়াট চিহ্ন হচ্ছে যে এটা নালও হতে পারে, ইকুয়াল টু দিয়ে আমরা এখানে নাল দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন কি হলো যে এই স্ট্রিংটা হচ্ছে নালেবল স্ট্রিং, অর্থাৎ এই স্ট্রিংটা নালও হতে পারে আবার নাল নাও হতে পারে। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে কিভাবে চেক দিব, val my chsk চেক, ওইখানে 2 ছিল, এখানে 3 দিলাম, বুলিয়ান ইকুয়াল টু
মাইএসটিআর অর্থাৎ এই যে নালেবল স্ট্রিং যেটা আছে ওইটার রেফারেন্সটা নিলাম ডট ইজ লেখার পরে দেখেন চলে আসছে ইজ নাল অর ব্ল্যাঙ্ক, ইজ নাল অর এমটি। এখন ব্ল্যাঙ্ক নেবেন না এমটি নেবেন সেটা হচ্ছে আপনি এই যে হোয়াইট স্পেসটাকে কীভাবে বিবেচনা করবেন সেটার উপর ভিত্তি করে। তো আমি হচ্ছে যে এখানে ইজ নাল অর এমটি যেটা আছে এটা নিয়ে নিলাম, হ্যাঁ, ইজ নাল অর এমটি, এবং আমি এখানে প্রিন্ট দিব মাই চেক 3। আচ্ছা, তো আমি এখন রান দিই, অর্থাৎ এখানে কিন্তু নাল চেক করা হচ্ছে প্লাস হচ্ছে যে এমটি চেক করা হচ্ছে। এখানে আসছে ট্রু, ট্রু আসলো কারণ হচ্ছে যে এটা কি নাল অথবা এমটি কিনা। তো ইজ নাল, হ্যাঁ এটা তো আসলে নাল, হ্যাঁ। তো এখানে কিন্তু ইজ নাল এবং ইজ এমটি দুইটাই একসাথে চেক হলো। তো যেহেতু নাল আছে সো ট্রু আসছে, হ্যাঁ। সো নাল না দিয়ে যদি আমি এখানে দিতাম, সাপোজ এখানে কিছুই নাই, তো এখন দেখি যে এখানে কিন্তু ট্রু আসছে, কারণ হচ্ছে এটাকে ইজ নাল আর ইজ এমটি, সো এটা কিন্তু এমটি। এখন হচ্ছে যে ইজ এমটিটা কাজে লাগছে। আমরা যদি ভিতরে কিছু এবিসি কিছু একটা লেখা থাকতো তাহলে কিন্তু এই যে ফলস আসছে। ফলস আসার কারণ হচ্ছে যে এটা কিন্তু নালও না প্লাস হচ্ছে যে এমটিও না, সো সেই জন্য হচ্ছে যে এখানে ফলস আসছে। হ্যাঁ, এখন যদি আমরা একটা স্ট্রিংকে রিভার্স করতে চাই, অর্থাৎ সাপোজ মনে করেন উল্টা দিক থেকে সাজাতে, এ সি আছে তো সি এ চাই, হ্যাঁ, তো এরকম যদি আমরা রিভার্স করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব। সো আমি একটা স্ট্রিং নিলাম val mystr2 স্ট্রিং ইকুয়াল টু, সাপোজ আমি এখানে আমার নাম লিখলাম QUHID, হ্যাঁ, এটাকে আমি রিভার্স করতে চাই, অর্থাৎ ডিটা প্রথমে থাকবে, তারপরে থাকবে আই, তারপরে এইচ, এরকমভাবে থাকবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, val myRev রিভার্স স্ট্রিং str, নাম দিলাম একটা স্ট্রিং ইকুয়াল টু mystr2 যেটা আছে এটাকে REVERSED রিভার্সড দিয়ে প্যারেন্থেসিস দিব, অর্থাৎ এই রিভার্সড যে ফাংশনটা আছে সেটাকে আমরা ইউজ করলাম এখানে। তো আমি এখন এটাকে প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার পরে মাই রিভার্স স্ট্রিং, তো এটাকে রান দিই। তো এই যে দেখেন উল্টা দিক থেকে হয়েছে TOUHID, হ্যাঁ, তো DIEHUOT এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে যে একটা স্ট্রিংকে রিভার্স করার জন্য। তো এটাকে যদি আবার মানে রিভার্স করার পরে যদি আবার রিভার্স করেন তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে ফরম্যাট করা, হ্যাঁ। তো val my ভ্যালু VALUV, হ্যাঁ, তো একটা স্ট্রিং নিলাম, একটা ভ্যালু স্ট্রিং ইকুয়াল টু, মনে করেন আমাদের কীরকম থাকে যে 7.87590, হ্যাঁ, এরকম সাপোজ মনে করেন একটা সংখ্যা আছে। তো এখন আমি চাচ্ছি যে না আমি পরের শেষের সংখ্যাটাগুলো রাখবো না, হ্যাঁ, শেষে আরও অনেকগুলো সংখ্যা থাকতে পারে। তো আমি চাচ্ছি যে 2 ঘর পরিমাণ রাখবো বা 3 ঘর পরিমাণ রাখবো। সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করবো, আমি এটুকুকে কাট করে নিলাম, কাট করে নিয়ে যে পরবর্তীতে আমরা পেস্ট করে দিব। তো এখন এখানে লিখবো হচ্ছে যে পার্সেন্ট বা মডুলাস চিহ্নটা, তারপর হচ্ছে একটা ডট দিব, ডট দিয়ে আমরা দশমিকের পর কত ঘর সংখ্যা রাখতে চাই। সাপোজ 2 ঘর সংখ্যা রাখতে চাইলে তাহলে 2 দিব, যদি 3 ঘর সংখ্যা রাখতে চাই তাহলে 3 দিব, তারপরে দিব হচ্ছে F। তো এটা দেওয়ার পরে তারপরে দিব ডট ফরম্যাট, FORMAT, ফরম্যাট দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে প্যারেন্থেসিস আসছে, প্যারেন্থেসিসের ভিতরে হচ্ছে আমি ওই যে সংখ্যাটা ছিল এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। তো এখন প্যারেন্থেসিসের ভিতরে অ্যাকচুয়ালি এনি মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট থাকতে পারে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রিন্ট দিই, অর্থাৎ এই যে মাই ভ্যালুটাকে প্রিন্ট দিই, হ্যাঁ। তাহলে দেখবো যে আমরা এই যে এরকম একটা সংখ্যা পাবো, হ্যাঁ, 7.87। তো
তো আচ্ছা, তো 7.88 আসছে। 88 আসার কারণ কি, 7 পয়েন্ট দেখেন এখানে কিন্তু 5 আছে, এই জন্য কিন্তু এটাকে রাউন্ড করার সময় এই 5 থাকার কারণে এইটাকে 1 অটোমেটিক্যালি বাড়িয়ে দিয়েছে। তো আমি যদি এখানে যদি 5-এর বদলে 4 থাকতো তাহলে কিন্তু আর বাড়াতো না। তো এই যে 7.87, অর্থাৎ এখানে যদি 5 বা তার বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আগের সংখ্যাটা 1 বাড়িয়ে দেওয়ার মানে রাউন্ড করার সময় হচ্ছে 1 বাড়িয়ে দেয়। আচ্ছা, যাই হোক, তো এইভাবে হচ্ছে যে আমরা একটা ফরম্যাটিং করে একটা দশমিক সংখ্যাকে আমরা কন্ট্রোল করতে পারি যে আসলে দশমিকের পরে আমরা কত ঘর রাখবো।